বললে সীমারকে আজ তো জুমার দিন, গভীর মনোযোগ, জুমার দিন গোটা পৃথিবীর মানুষ আজ জুমার নামাজ আদায় করছে। আমাকে একটাবার সুযোগ দাও, আমিও যেন আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিতে পারি, দুই রাকাত নামাজ পড়ার আমাকে সুযোগ দাও। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার যখন সিজদা দিলেন প্রথম রাকাত, প্রথম রাকাতে দ্বিতীয় সিজদার মধ্যে সীমা উঠে ইমাম হুসাইনের ওইসার মোবারক আলাদা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমরা আজকে কেন এসেছি? আমরা এসেছি ইমাম হুসাইনের ভালোবাসা, ঠিক কিনা বলেন না? আমরা এসেছি ইমাম হুসাইনের প্রেমে, শহাদে কারবালার স্মরণে। নিঃসন্দেহে আমরা ইমাম হুসাইনকে আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, ইনশাআল্লাহ, ঠিক কিনা? সন্দেহ আছে? আমরা আমাদের প্রাণের চেয়ে যদি বেশি ভালোবাসতে না পারি, তাহলে বাইককে আমরা মুমিন হতে পারবো না। এটা আমার রাসূল বলেছে। কখনো মুমিন হতে পারবো না আমার রাসূলের সন্তানের চেয়ে, আমার সন্তানের চেয়ে আমার রাসূলের সন্তানকে বেশি ভালোবাসতে পারবো না। হ্যাঁ, সেজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে সিজদারত অবস্থায় নামাজে জুমার দিনে গর্দান মুবারক আলাদা করে দিয়েছি ইসলামের জন্য। যে ইসলাম আমি আপনি মায়ের খুনের মধ্যে আসানির সাথে পেয়ে গিয়েছি, ওই ইসলাম এমনি আসে নাই। আমরা তো সবাই প্রেমিক দাবি করি, কিন্তু আমরা কি ইমাম হুসাইনের মতো নামাজের প্রেমিক হতে পেরেছি? ইসলামী ভাই, বোঝার একটা বিষয়, ঠিক কিনা? আমরা কি ইমাম হুসাইনের মতো নামাজে হতে পেরেছি? ফজর বেলা মুসল্লি অর্ধেক কাতার কেন? আজকে এশারের সময় প্রায় মসজিদ ভর্তি হয়ে গিয়েছে। কালকে ফজর বেলায় মসজিদ সম্পূর্ণ তো হবে না, বড় অর্ধেক চলে আসে। কেন হয়? আমরা কি সেই হুসাইনি দল নয়? আমরা কি সেই ইমাম হুসাইনকে ভালোবাসি না? যে ইমাম হুসাইন নামাজে সিজদার অবস্থায় আল্লাহ পাকের দরবারে চলে গিয়েছিল। যদি আমরা আসলে প্রেমিক ইমাম হুসাইনের হতে চাই, ইমাম হুসাইন যেটা করেছেন আমাদের সেটা করতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করি, ইমাম হুসাইনের সাদেকায়, সেই সর মুবারকের সাদেকায়, সেই আপনার সিজদা মুবারকের সাদেকায় ইনশাআল্লাহুল কারীম যতদিন রূহের মধ্যে রূহ থাকবে ততদিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। করবো নামাজ কাজা করব? ফজর বেলায়, যোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে? প্রকৃত প্রেমিক তাকে বলবে যে ইমাম হুসাইনের সাদেকায় পাঁচগানা নামাজই হবে। শুধু আমরা কাহিনী মাহফিল করলাম, কাহিনী শুনলাম, মজার মজার কথা শুনলাম, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। শোনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাদের জীবনী আমাদের জীবনের মধ্যে এটাকে বাস্তবায়ন করা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী হচ্ছে মসজিদ ভরা সংগঠন। কোন সংগঠন? মসজিদ ভরা সংগঠন দাওয়াত ইসলামের অন্যতম নাম। আলহামদুলিল্লাহ, আমাদের যদি কষ্ট হয়ে যায়, আমরা যদি যে নিজেকে নেককার বানাতে চাই, নামাজি বানাতে চাই, আমি বলবো দাওয়াত ইসলামের ধামানকে ধরি আর নেককার হওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহুল কারীম আকার কদম পর্যন্ত যাওয়ার জন্য আমাদের সহজ হয়ে যাবে, ঠিক কিনা? কত মসজিদে দাওয়াত ইসলামের ইজতেমা হয়, ইজতেমা চালু আছে। হ্যাঁ, কোন দিন? এই শুক্রবারে। মাশাআল্লাহ, অনেক আগে, আমি প্রায় 1-2 বছর আগে আসছিলাম মনে হয়। বেশ কয়েকবার আসার সৌভাগ্য হয়েছে আপনাদের এখানে। মাশাআল্লাহ, আপনি ইজতেমায় থাকেন? কে কে থাকেন? সবাই থাকার চেষ্টা করুন, কি বলেন? ইনশাআল্লাহুল কারীম দাওয়াত ইসলামী এটা চারটাখানি কথা নয়, এটা যেমন তেমন কথা নয়, এটা যেমন তেমন সংগঠন নয়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী বান্দাকে নেককার বানানোর সংগঠন। সুবহানাল্লাহ বলবেন না?
আমরা দাওয়াত ইসলামের সঙ্গ দিব ইনশাআল্লাহ। নেককার নামাজি হওয়ার জন্য, পিতা মাতার সুসন্তান হওয়ার জন্য আমরা দাওয়াত ইসলামের সঙ্গ দেব ইনশাআল্লাহুল কারীম। এরপরে ইমাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতে লাগলেন, যখন স্যার মুবারক আলাদা করা হয়েছিল সেই কারবালার জমিনে, সেখান থেকে ইয়াজিদ বংশরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্যার মুবারককে আল্লাহ সেই বল্লমের মাথার উপর রেখে তারা অলিত গলিতে ঘোরাফেরা করছিলেন। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। যখন ঘোরাফেরা করতে লাগলেন, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার ঘরে সেই বালাকানায় ছিলাম, আমি খেয়াল করলাম সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারক দ্বারা শরীরে করে কারবালার জমিনে পড়া আছে। ইমাম হুসাইনের স্যার মুবারক এখানে ইয়াজিদের কাছে চলে এসেছে। সে আলাদা স্যার মুবারকে সূরা কাহাফের সেই 9 নম্বর আয়াত তেলাওয়াত করতে লাগলেন। আমি দেখলাম আল্লাহ কি কসম, আম হাসিবাতা আন্না আসহাবিল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, যে আল্লাহ তোমরা তোমাদেরকে যে জানা নেই যে পাহাড়ের মধ্যে, যারা জঙ্গলের মধ্যে, কিনারের মধ্যে আসহাবে কাহফের ঘটনা থেকে তোমরা আশ্চর্য হয়েছো। শুনো নাও, আসহাবে কাহফের ঘটনা তো আশ্চর্য, ঠিক আছে, তারই যে আশ্চর্য হচ্ছে আমার মাথা নিয়ে এরা যে বদবকরা ঘোরাফেরা করছে, এটা আমির হুসাইনের মাতাকে কতল করা, যে আপনার শহীদ করা, এটা আসহাবে কাহফের চেয়ে আরো বড় আশ্চর্যজনক ঘটনা। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। স্যার মুবারক আলাদা, কোথায়? বল্লমের মাথায়। কি তেলাওয়াত করছে? কোরআন পাকের তেলাওয়াত করছে। বলেন না কিসের তেলাওয়াত? কোরআন পাকের তেলাওয়াত। আমরা তো ইমাম হুসাইনের প্রেমী, আমরা কি কোরআন পাকের তেলাওয়াত করি? আমরা কি কোরআন পাক ধরি? আমরা কি কোরআন পাক পড়তে জানি? আল্লাহ অন্তত ইমাম হুসাইন ইসলাম মুবারকের সাদকায় আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম নিয়মিত কমপক্ষে যতটুকু সম্ভব 3 আয়াত বলেন, আধা পৃষ্ঠা বলেন, 1 পৃষ্ঠা বলেন, মৃত্যু পর্যন্ত কোরআন পাকের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। করব ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর কোরআন পাকের তেলাওয়াত তো জানি না। আমি বলবো কোনো টেনশন নেই, দাওয়াত ইসলামিতে আপনার জন্য বসে আছে। দাওয়াত ইসলামীর অনেক ডিপার্টমেন্ট থেকে অন্য একটা ডিপার্টমেন্ট হচ্ছে মাদ্রাসাতুল মদিনা বালেগা। প্রাপ্তবয়স্ক যারা ছোটবেলায় শিখেছে, ভুলে গিয়েছে অথবা শিখতে পারে না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সম্পূর্ণ ফ্রিতে 42 মিনিট অথবা 40 মিনিট সম্পূর্ণ ফ্রিতে আপনার উপর দয়া করতে গিয়ে দাওয়াত ইসলামী সম্পূর্ণ ফ্রিতে কোরআন পাকের শিক্ষা দিয়ে থাকে। কে কে শিখবো কোরআন পাক? কে কে শিখবো? আল্লাহ, কোরআন পাক শিখবো না? শিখবো ইনশাআল্লাহ। হাত তো তুলি, কোরআন পাক শিখবো ইনশাআল্লাহ। যদি আপনি জানেন মারহাবা, আপনার কোনো টেনশন নেই। যদি বলেন আমি ভুলে গিয়েছি, আমি পড়তে পারছি না, কি করব? আমাদের আব্দুর রহমান ভাই আছে, জিম্মাদার ভাই আছে, তাদের সাথে যোগাযোগ করে এখানের মধ্যে আমরা বালাগানো শুরু করব ইনশাআল্লাহ। মাত্র 40 মিনিট। কয় মিনিট হয়ে থাকে? এখনো হয় না। শুরু করেন ইনশাআল্লাহ। কি বলেন? শুরু কে কে? কালকে থেকে? হ্যাঁ, আপনারা রাজি আছেন? আপনারা আসেন, দেখেন, ভালো লাগবে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ। কোরআন পড়ো, নামাজ পড়ো, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি নামাজ জানেন না, দাওয়াত ইসলামী আপনার জন্য 7 দিনের নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছে। আপনাকে দাওয়াত ইসলামী নামাজ শিখাবে। আপনি কোরআন পাকের তেলাওয়াত পারেন না, জানেন না, সহিহ শুদ্ধভাবে তারতিল সহকারে, তাজবিদ সহকারে আপনাকে দাওয়াত ইসলামী কোরআন পাকও শিখাবে। হুজুর কখন? হাত এসার পরে। এসার পরে মাত্র 40 মিনিট। কয় মিনিট? সবাই বলেন কয় মিনিট?
কে কে শিখবো? কে কে শিখবো? ওদেরকে কিভাবে পাওয়া যাবে? আজকে তো হাত তুলে দিয়েছে, কালকে কি থাকবে? হ্যাঁ, এখানে না। আচ্ছা বলেন, হাত তোলার মধ্যে যেন আমাদের মানে আমাকে দেখানোর জন্য অথবা আমাকে দেখানোর জন্য, খুশি করার জন্য হাত তোলা না, বাস দিলের মধ্যে যার আছে হুজুর আমি কোরআনে পাক শিখতে চাই, এমন যে ব্যক্তি দিল থেকে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য চায়, তারা হাত তুলেন কোরআনে পাক শেখার। আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহুল কারীম। আমার আব্দুর রহমান ভাই আগামীকাল থেকে এশারের পরে 40 মিনিট, 30 থেকে 40 মিনিটে মাদ্রাসাতুল মদিনা বালেগান শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে পাক পড়েন নাই, পড়তে পারেন নাই, আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গিয়েছে। নিয়মিত আসার চেষ্টা করি, দেখি মাদানী কেদারের ব্যবস্থা করি ইনশাআল্লাহুল কারীম। এখানের মধ্যে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসালা ক্লিয়ার হবে, কোরআনে পাক ক্লিয়ার হবে, বিভিন্ন সুন্নত আদব শিকারও সবাই বর্জিত হবে। আল্লাহ পাক আমি আপনাকে সেই মাদ্রাসাতুল মদিনা বালেগান ইনশাআল্লাহুল কারীম ইমাম হুসাইন স্যার মুবারকের সদকায় কোরআনে পাক বিশুদ্ধতার সাথে শিকার এবং আমল করার তৌফিক দান করে আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ যত শহীদগণ আছে তারা যে জীবিত, আরেকটু শ্রবণ করি। কিতাবের মধ্যে এসেছে নূরুল আফসার লিশাবে লঞ্জি, এই কিতাবের মধ্যে এসেছে হযরত আবু হাসান তিমার রাহমাতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি বলতে লাগলেন যে আমি বিভিন্ন সময়ে প্রায় সময়ে ইমাম হুসাইনের স্যার মুবারক যেখানে মাজার শরীফ, সেখানে আমি উপস্থিত হতাম। উপস্থিত হওয়ার পরে আমি সেখানে সালাম করতাম, আসসালামু আলাইকুম ইয়া ইমাম হুসাইন বলে আমি সালাম পেশ করতাম। আল্লাহু আকবার। যখন আমি সালাম পেশ করতাম, সেই কবরে আনোয়ার থেকে আমাকে ইমাম হুসাইনের স্যার মুবারক বলতো ওয়া আলাইকুমুস সালাম ইয়া আবুল হাসান বলে ইমাম হুসাইন স্যার মুবারকের মাজার মুবারক থেকে আমি আবু হাসান তিমার রাহমাতুল্লাহি আলাইহির সালামের জবাব দিত। কি করত? সালামের প্রত্যেকের সালামের জবাব দিচ্ছে যে রোজায় আনোয়ার থেকে ইমাম হুসাইন। এর পরের দিন গেলেন, সালাম দিলেন, সালামের জবাব আসে ইমাম আবু হাসান তিমার রাহমাতুল্লাহ আলাইহি। তার পরের দিন গেলেন, সালাম দিলেন, সালামের জবাব এসেছে। জিজ্ঞেস করলেন হুজুর গতকালকে তো আপনার এই নূরে আপনার মাজারে পাক এসেছিলাম, সালাম করেছিলাম, সব সময় তো আপনি সালামের উত্তর দিয়ে থাকেন, গতকালকে সালামের উত্তর তো আসে নাই, ব্যাপার কি? ইমাম হোসেন বললেন গতকাল আমি আমার নানা জানের সাথে আলাপরত ছিলাম, কথা বলছিলাম, সেজন্য এই কথা বলা অবস্থায় আপনার সালামের জবাব দেওয়াকে আমি উচিত মনে করি নাই, সেজন্য গতকালকে সালামের জবাব সহ আজকে আপনার সালামের জবাব দিচ্ছি। উঁচু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সালামের জবাব দিচ্ছেন প্রত্যেকে। আমরা কি সালাম দিই? আমাদের রাস্তায় মুরব্বিয়ানে কেরামকে দেখলে সালাম আমরা দিই, দেওয়ার চেষ্টা করি। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, সালামকে প্রচার প্রসার করি। কিতাবের মধ্যে এসেছে সালাম এমন একটা বিষয় যে শত্রুকেও বন্ধু বানাই দেয়। আপনার প্রাণের শত্রু আপনাকে মেরে ফেলবে, কিন্তু আপনি যদি সালাম জারি সারি করেন আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সালাম দেওয়া নেওয়া এটা হচ্ছে আমার দয়াল নবীর সুন্নতে মুবারাকা। বলেন না কি? সুন্নতে মুবারাকা। আল্লাহ পাক আমি আপনাকে কবুল করো। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে ইমামে যে আপনার আরবের এক কবি বড় চমৎকার বলেছেন, ইন্নান নাসা ইয়াইশুনা ওয়া ইয়ামুতুনা লাকিন্নাশ শুহাদা
ইয়াইশুনা ওয়া ইয়াইশুন, মানুষ জীবিত থাকে, আমি আপনি জীবিত না। যখন নিঃশ্বাস শেষ মারা যাব, আল্লাহু আকবার, আমরা কবরে চলে যাব। আর যে শহীদ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, তারা তো জীবিত থাকে, তারা শহীদ হয়ে আরো বেশি জীবিত হয়ে যায়, আরো বেশি কি হয়ে যায়? জীবিত হয়ে যায়। হ্যাঁ, যে কিভাবে জীবিত, হযরত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে নাইমির মধ্যে বর্ণনা করতে লাগলেন, শহীদের অর্থ বয়ান করতে লাগলেন। শহীদ কারা জানো? আমি আপনি যখন মারা যাব, কবরে যাব, যাওয়ার পরে মা কুনতা তাকুনু মা দীনুকা, হ্যাঁ, ওমান নবিয়ুকা, তিনটা প্রশ্ন করবে। উত্তর দিতে পারলে ফেরেশতা বলবে নাম কানামাতির ওরুস, ঘুমিয়ে যাও, নবু দুলহুর নিয়ে আয়, দুলহান নিয়ে ঘুমিয়ে যাও। জান্নাতের একটি জানালা খোলা হবে, ওই জানালা দিয়ে আমি আপনার কবরে জান্নাতের নিয়ামত আসবে। আমি আপনি জান্নাতে যাব কিয়ামতের ময়দানে, হিসাব নিকাশের পরে জান্নাতে যাব। আর যারা শহীদ, মুফতি আহমদ ইয়ারকান নাওয়ি বলেন, তাদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। কবরে দেওয়ার সাথে সাথে তারা জান্নাতের মধ্যে চলে যায়। কোথায় চলে যায়? জান্নাতের মধ্যে চলে যায়। তো আমরাও শহীদ হতে চাই কি চাই না? সাল্লু আলাল হাবিব। সাল্লু আলাল হাবিব। আমরা শহীদ হতে চাই কি চাই না? কে কে হতে চাই? হাত তুলে দেখাই। শহীদ হওয়ার কাজও আছে, আলহামদুলিল্লাহ। আরেকটু শ্রবণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিসে পাক, বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমার ধন সম্পদ যা আছে সবকিছু ব্যয় করে যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আল্লাহ কি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে? এটা এক ব্যক্তি, এক সাহাবা আমার রাসূলকে জিজ্ঞেস করলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে হ্যাঁ, আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহ, তোমার জিন্দেগির গুনাহ শহীদ হওয়ার কারণে আল্লাহ তো ক্ষমা করে দিবে, কিন্তু তুমি কোন ব্যক্তি থেকে যদি কর্জ নিয়ে থাকো, ওই কর্জ আল্লাহ মাফ করবে না। আরেকটা বিষয়, কেন শহীদ হলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, কিন্তু কর্জের যে হুকুল ইবাদ, কর্জ, এটা আল্লাহ কি করবে না? মাফ করবে না। আমি আপনিও কম বেশি কর্জ নিয়ে থাকি, ঠিক কিনা? আছে না নাই? কর্জ এরকম লেনদেন আমাদের সমাজে আমাদের অনেকেই কেনা আছে। অনেকের হাজার টাকা, লক্ষ টাকা, কোটি টাকা পর্যন্ত কি আছে? কর্জ আছে। আছে না নাই? নেওয়ার সময় তো আমরা বড়ই একেবারে আরজির সাথে পায়ে পড়ে হাতে পড়ে আমরা কর্জ নিই। যখন দেওয়ার সময় হয়, তখন যার থেকে আমি হাতে পড়ে পায়ে পড়ে নিয়েছিলাম, সে আমাকে ধরার বাকি থাকে, ঠিক কিনা? একটু বিশ্লেষণ করার দরকার আছে, যেহেতু ইসলাহি আমল না। দেখেন, কিতাবের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 টাকাও যদি লেনদেন হয়, এটা লিখিত আকারে হতে হবে। কোন আকারে? লিখিত আকারে, এবং ডেট থাকবে, আমি আপনার এই 1 টাকা আগামী সপ্তাহের এই দিন এই সময় দিব। ওই ব্যক্তি যদি ওই দিন এসেছে 1 সপ্তাহ পরে, আগামী শুক্রবারে আসর আপনার কর্জ আমি পরিশোধ করে দিব। যদি এটা বলার পর কর্জ পরিশোধ করার সময় এসেছে, কিন্তু সে টাকা পরিশোধ করে নাই,
কর্জ দেয় নাই, তখন থেকে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন। হ্যাঁ, আপনি ক্ষমা চেয়ে নেন, আপনি গিয়ে বলেন ভাই আমি পারতেছি না, আগামী 2 দিন পর আপনার টাকাটা আমি দেব, একটু মাফ করে দিয়ে ক্ষমা চেয়ে সময় নেন। আর যারা কর্জ দেয় তারা সময় দিবে। কিতাবের মধ্যে এসেছে কোন ব্যক্তি থেকে কর্জ নিয়েছে, কর্জ দিতে না পারার কারণে সময় দিয়েছে, ওই যখন থেকে সময় দিয়েছে তখন থেকে ওই ব্যক্তি যত ইবাদত করবে সব ইবাদতের ডবল সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি জানাজা এসেছে। বললেন ইয়া রাসূলুল্লাহ, জানাজাটা পড়িয়ে দিন। আমার রাসূল বলেছেন এই ব্যক্তির কি কোনো কর্জ আছে? বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কর্জ আছে। বললেন এই ব্যক্তির কর্জ থাকা অবস্থায় আমি জানাজার নামাজ পড়াবো আর কবরে গিয়ে তার শাস্তি শুরু হয়ে যাবে, এটা তো হতে পারে না। কোন ব্যক্তি এমন কি আছে এই ব্যক্তির কর্জ পরিশোধ করতে পারবে? এক সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। তখন আমার রাসূল যে জানাজার নামাজ পড়িয়েছেন, আমার রাসূল বলেছেন এখন এই ব্যক্তির কবর আরামের বাগান হবে। সুতরাং বোঝা গেল আমার রাসূল যে ব্যক্তির জানাজা পড়িয়েছে ওই ব্যক্তিটাই জান্নাতি ছিল। জাহান্নামী ব্যক্তির জানাজার নামাজ আমার রাসূল পড়ায়নি কখনো। অর্থাৎ আমার রাসূল জানাজার নামাজ না পড়িয়েছেন, পড়াতে চান নাই, আমি আপনার জন্য শিক্ষা। শরীয়তের মাসআলা হচ্ছে আপনি কোন ব্যক্তি কর্জে আছে তার জানাজার নামাজ পড়া যাবে না এমন নয়, কিন্তু আমার রাসূল আমি আপনাকে শিক্ষা দিতে গিয়ে এই ঘটনাটা উল্লেখ করেছে। আল্লাহ পাক আমি আপনাকে আমার দয়াল নবীর সাদকায় কর্জকে বই করা এবং বিভিন্ন শহীদের মর্যাদাবোধক তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখতে হবে যে শহীদ যারা আছে, শহীদের অনেক প্রকার আছে। আমি কয়েকটা বাহার শরীয়তের মধ্যে 6 ধরনের ব্যক্তির শহীদের উল্লেখ আছে। নাম্বার 1, প্লেগ রোগে মৃত্যু ব্যক্তি শহীদ। নাম্বার 2, যে ডুবে মারা যায় সেও শহীদ। নাম্বার 3, যে জাতুন জুরাব অর্থাৎ ফুসফুসের যে রোগ, এই রোগে মারা গেলে শহীদ। আর যে পেটের রোগে মারা যায় সেও শহীদ, যে পুড়ে মারা যায় সেও শহীদ। আর যে যার উপর প্রাচীর পড়ে যায় অর্থাৎ দেওয়াল পড়ে যায় সেও শহীদ। আর যে মহিলা সন্তান প্রসব বা কুমারী অবস্থায় মারা যায় সেও শহীদ। সুতরাং বোঝা গেল সে ঢাকার জমিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যারা পুড়ে ইন্তেকাল করছে তারাও শহীদ, যদি মুসলমান হয়ে থাকে। আল্লাহ পাক তাদের সদকা আজকে আমাদের মেহেদিরকে কবুল করুন, তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন। বড়ই হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। আল্লাহ পাক এই ছোট ছোট মাহফুজ বাচ্চাদের সাদকায় আল্লাহ পাক আমি আপনার জিন্দেগির গুনাহ মাফ করে আমি এগুলি ছাড়াও কিতাবের মধ্যে আরো অনেক শহীদের ফজিলত পাওয়ার ঘটনা এসেছে। নাম্বার 1, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাআলাল্লাহু শাহাদাতা মুখলিসান আ'তাহু আল্লাহু আজরা শাহীদ ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যে ব্যক্তি তার সত্যন্তরে শহীদ হওয়ার জন্য দোয়া তামান্না করবে, যেভাবে উমর ইবনে খাত্তাব করতেন, আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। দোয়া করতেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে সচ্চা পাক্কা দোয়া করেছে। আর আমার দয়াল নবীর শহরে মসজিদে নববীর মধ্যে সে আমার দয়াল নবীর মিম্বরে ফজরের নামাজের বেলায় শহীদ হয়েছে। আমার রাসূলের পাশে সারা জিন্দেগীর জন্য শহীদ আপনার শহীদ হয়ে গিয়েছে। বলুন না সুবহান। কেমন শহীদ মর্যাদা! কিতাবের মধ্যে এসেছে দোয়া যদি আপনি করতে পারি, আমাদের ঘরের মধ্যে যদি বিছানার মধ্যে যদি আপনি মারা যায়, তাহলে আমি আপনাকেও আল্লাহ শহীদ মর্যাদা দান করবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান।
শুধু তাই নয়, 2 নাম্বার শহীদের মর্যাদা লাভ করা যে সওয়াব কিতাবের মধ্যে এসেছে, এটা মুজমাউজ জাওয়াইদের এই হাদিসে পাক নোট হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত শাস্ত্রের নামাজ আদায় করবে, ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে সূর্য উদিত হওয়ার 20 মিনিট পরে ইশরাক শাস্ত্রের নামাজ আছে না নাই? অনেকে পড়েন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশেষ করে দাওয়াত ইসলামের 3 দিনের মাদানী কাফেলায়, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমা, রাত্রে ইতিকাফের বদৌলতে যাদের সৌভাগ্য হয় সকালবেলা ইশরাক শাস্ত্রের নামাজ পড়ার সৌভাগ্য অর্জিত হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলা হচ্ছে নিয়মিত শাস্ত্রের নামাজ 2 রাকাত যে আদায় করবে এবং প্রত্যেক মাসে 3 দিন নফল রোজা রাখবে। আইয়ামে বীজের হতে পারে 13, 14, 15, অথবা সোমবারে অথবা বৃহস্পতিবারে হতে পারে। প্রত্যেক মাসে 3টা রোজা নফল রোজা রাখবে আর নিয়মিত সালাতুল ভিত্র আদায় করবে। নিয়মিত এশার নামাজের পরে সালাতুল ভিত্র আছে না নাই? সালাতুল ভিত্র আদায় করবে। প্রত্যেক মাসে 3টি নফল রোজা রাখবে। শাস্ত্রের নামাজ আদায় করলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে শহীদ হিসেবে মৃত্যুদান করবে। আর শহীদ হিসাব নিকাশের পর নয়, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দান করবে, জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর নাম্বার 3 হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি লাহু আজরু শাহীদিন। যে ব্যক্তি আখির জামানায় কঠিন মুহূর্তে আমি রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক তাকে 100 শহীদের মর্যাদা দান করবে। কয় শত শহীদের মর্যাদা? 100 শহীদের মর্যাদা আমার রাসূল দান করবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুন্নতকে আমরা আঁকড়ে ধরি। ইমাম শরীফ পড়া সুন্নতে মুবারাকা, দাড়ি শরীফ রাখা সুন্নতে মুবারাকা, হ্যাঁ তাহনুর উপরে এবং হ্যাঁ এটা সুন্নত, গুফ ছোট করে এটা সুন্নতে মুবারাকা, জুলফি শরীফ রাখা এটা সুন্নতে মুবারাকা। আল্লাহু আকবার। হাঁটার সময়, শোয়ার সময়, খাবারের সময় কত সুন্নত আদব আছে। এটা যদি আমরা এক একটা আমল করতে পারি ইনশাআল্লাহুল কারীম 100 শহীদের সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমল করবেন ইনশাআল্লাহ। ইমাম শরীফ পড়া কি সুন্নাত বলেন না, কি করবেন ইনশাআল্লাহ। সহজ হয়ে যাবে, দাওয়াত ইসলামেতে সম্পৃক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। দেখতেছি আমি আপনি এই যে অনেক ভাইয়েরা আছে ইমাম শরীফ পড়া অবস্থায়, এটা কি আমরা স্টাইলের জন্য পড়েছি, মানুষকে দেখানোর জন্য পড়েছি? সুন্নতের উপর আমল করার জন্য। আলহামদুলিল্লাহ। ফাউন্ডার অফ দাওয়াত ইসলামী, আমির আহলে সুন্নাত, ওই সুন্নাত সমূহকে যেগুলি দাফন হয়ে যাচ্ছে, এই দাফন কিন্তু সুন্নাতকে আমলের রূপ দিয়ে জিন্দা করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তো নিয়ত করলি কিতাবের মধ্যে এসেছে 2 রাকাত নামাজ পড়া ইমাম শরীফ পড়ে, আর ইমাম শরীফ যারা 70 রাকাতের সমান, জুমা 70 জুমা। আমরাও নিয়ত করি যতদিন বাঁচবো সুন্নতের আমল করব, ইমাম শরীফ পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। দাড়ি শরীফ রাখা সুন্নাত, কিন্তু অনেক ইমামগণ বলেছেন ওয়াজিব। কি বলেছেন? 1 মুষ্টি। কয় মুষ্টি? একেবারে এই যে হাড়, শক্ত হাড় থেকে। মাশাআল্লাহ। আমার ওই ভাই একটু দিকে আসেন, আসেন, উঠেন, প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাআল্লাহ। আমাদের অনেকের ভুল ধারণা, ভালো আছে দেখতেছেন আপনারা। মাশাআল্লাহ। এই যে চারিদিকে, হ্যাঁ চারিদিকে যে সুন্নত 1 মুষ্টি, প্রকৃত দাড়ি হচ্ছে এটা, কাটা এটা স্টাইল। ইহুদি খ্রিস্টান আরো বড় বড় রাখে, ঠিক কিনা? তো যদি অনেকে বলে দাড়ি তো রাখছি কিন্তু কাটে, একেবারে লাগে তো সামনের সাথে, এটা সুন্নত নয়, এটা স্টাইল। সুন্নত মুবারাকা তখনই হবে যখন আপনি 1 মুষ্টি দাড়ি শরীফ রাখবেন। রাখবো ইনশাআল্লাহ। যদি কালকে মারা যায়, আশিকি রাসূল দাবি করি না, কবরে যাওয়ার সময়
এক মুষ্টি দাড়ি শরীফ নিয়ে আমার রাসূলের দরবারে উপস্থিত হব। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইনশাআল্লাহুল কারীম এক মুষ্টি রাখবো ইনশাআল্লাহ। দাড়ির মধ্যে আর হাত লাগাবো, দাড়ি আর কামাই করব, এক মুষ্টি নিয়ে আকার কদমে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমি আপনাকে কবুল করুন। জুলফি শরীফ রাখবো ইনশাআল্লাহ। জুলফি বলা হয় অনেকে এখানে কেটে ফেলে, কানের গোড়ায় কেটে ফেলে। সম্পূর্ণ সামনের যে চুল আছে এই চুল সহ পিছনে গিয়ে এক সমান হওয়া, এটা হচ্ছে জুলফি শরীফ। আমার হুজুর এদিকে আসেন, আমার নাক খাওয়া হুজুর। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন এটা জুলফি শরীফ। হ্যাঁ একেবারে মাশাআল্লাহ, দেখেন চারিদিকে জুলফি। এটাও সুন্নত মুবারকা। অনেকে আপনাকে ভণ্ড বলবে, কুছ নেই, কোনো পরোয়া নাই। আমার নিয়ত থাকবে আমার রাসূলের সুন্নতকে আমল করব, ওই সুন্নত নিয়ে আকার কদমে যাব ইনশাআল্লাহ। বলেন না? আমার রাসূল বলে যে ব্যক্তি দাড়ি কাটে সে আমি রাসূলের বুকের মধ্যে সের মারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমি আপনাকে আজকের এই পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে ইজতেমা জিকিরনাথ মাহফিলকে আল্লাহ পাক আলিশান ভাবে কামিয়াবি দান করো। যা কিছু আমি আপনি শ্রবণ করেছি সব কিছুর উপরে বাস একনিষ্ঠতার সাথে আমল করে অপর নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। আমিন। বিজাই খাতামিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু